আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। যারা কুরবানির মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য মূলত আজকে আমার এই রেসিপিটি দিয়ে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে টমেটো ভর্তা রেসিপি আর অপরটি হচ্ছে মাছ ভাজা রেসিপি। দুইটি কিন্তু ভীষণ সুস্বাদু এবং লোভনীয় খাবার। যে কেউ এই খাবারগুলো অনেক অনেক বেশি পছন্দ করবে এবং মেহমান আপ্যায়নে কিন্তু এই রেসিপিটির কোনো জরুরি নেই। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিগুলো। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তা বানানো হবে আর ভর্তার ক্ষেত্রে সরিষার তেল ইউজ করাটাই বেশি বেটার। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ, সাথে কাঁচা মরিচটাও দিয়ে দেব কিছুক্ষণের ভেতর। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে খুন্তির সাহায্যে এবার এই মরিচগুলোকে একটু আলাদা সাইড করে নিয়ে নেব। এই একসাথে ভাজবো কিন্তু একটু সাইড করে নিয়ে নেব। তারপর এগুলোকে একটু আবারও নেড়েচেড়ে দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরেও খুব ভালো মতো এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি শুকনা মরিচের সাথে কাঁচা মরিচটাকেও ভেজে নেব, এই জন্য কাঁচা মরিচগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি খুব একটা ঝাল খেতে পারি না আর টমেটো খুব একটা বেশি না, এই জন্য ঝালের পরিমাণটা আমি কমই দিলাম। 4-3-7-8টা আমি মরিচ দিয়েছি, এতেই কিন্তু অনেক বেশি ঝাল হবে আমার মনে হচ্ছে। তারপরেও আমার মুখের রুচি নেই, খেতে পারছি না, এই জন্য আমি চেষ্টা করেছি একটু ঝাল ঝালভাবে ভর্তা করার। তো দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর মতো ব্রাউন কালার চলে এসেছে। এগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। ওই একই প্যানে আবারও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পাকা টসটসে একদম টমেটো নিয়েছি আর এই পাকা টমেটোর ভর্তা কিন্তু অনেক বেশি মজা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুন্তির সাহায্যে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি একসাথে। তেল এবং লবণ হলুদ যেন মিশে যায় এই জন্য খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি কিন্তু উপর করে করে নিয়ে এগুলোকে ভেজে নিয়ে নেব। আপনারা চাইলে ভাতে দিয়েও করতে পারেন, তবে আমার ভাজা ভর্তাগুলো কিন্তু বেশি পছন্দ। তো নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। দেখুন বলক চলে এসেছে এবং অনেকটা কিন্তু এইদিকে হয়েও গিয়েছে সিদ্ধ, আবার হালকা একটু ব্রাউন কালারও এসেছে। তো এরকমভাবেই কিন্তু আমি সবগুলোকে চিত করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপরটাকে আবার কিছুক্ষণের জন্য জাল করে নিয়ে নেব, যেন অপরটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আপনারা সবাই জানেন যে টমেটোর গায়ে পলিথিনের মতো একটা আবরণ থাকে, সেই আবরণটা কিন্তু খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে খুন্তির সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু এক এক করে সবগুলো আবরণ আমি ছাড়িয়ে নেব। এটাকে খোসা বলে। তো এই খোসাগুলো ফেলে দিলেই কিন্তু টমেটোর স্বাদটা অন্যরকম হবে আর ভর্তাটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে কিন্তু এটাকে একটু ডলে ডলে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটা পাতলা দেখাচ্ছে। তো এরকমভাবে কিন্তু নেড়েচেড়ে এই টমেটোগুলোকে আমি শুকনো বা গ্রেভি করে নিয়ে নেব। দেখুন অনেকটা কিন্তু এখন শুকনো হয়ে গেছে। তো এর সাথে আমি কিছুটা ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল ধনিয়া পাতা, এই জন্যই একটু বরফ হয়েছে এমনটা দেখতে পেলেন। তো আমি এরকমভাবেই কিন্তু ফ্রোজেন করে রাখি, 3-4 মাসের মতো খাওয়া হয় ফ্রোজেন করলে। আসলে শাকসবজি বছর ধরে খাওয়া ঠিক না, খুব জোরে হলে 3 মাস এর ভেতরে খেয়ে ফেলতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টমেটোর ভর্তাটা ওটা অনেকটা গ্রেভি হয়ে গেছে। এবার চলে আসছি আমি এটাকে ভর্তা করে নেব। এই জন্য সবগুলো ভাজাভাজি করে নেওয়ার পর তো প্রথমত আমি শুকনা মরিচটাকে চটকে নিয়ে নিচ্ছি খুব ভালো মতো। শুকনা মরিচটাকে কিন্তু হাত দিয়ে চটকে নিতে হবে, সবগুলো যেন গুঁড়ো হয়ে যায়।
আর খোসা খোসা ভাব থাকলে কিন্তু এগুলো পেটের ভেতর গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে মিহি করার জন্য। তো মরিচগুলো সব গুঁড়ো করে নিয়ে তারপরে যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি ভর্তাতে কিন্তু ভাজা পেঁয়াজের সাথে সাথে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করেছি, যেন দাঁতের তলে পড়লে পেঁয়াজের যে একটা শব্দ সেটা আসে বা খেতে ভালো লাগে। এই জন্য সবগুলো খুব সুন্দর মতো চটকে চটকে কিন্তু আমি ডলে নিয়ে নিচ্ছি। আর এরকমভাবে ডলতে ডলতে কিন্তু খুব সুন্দর একটা স্যান্ট আসছে। যারা আপনারা ভর্তা করেন তারা জানেন যে এরকমভাবে ভর্তা করলে কতটা মজা হয়। তো ভর্তাটাকে আরও লোভনীয় এবং সুস্বাদু এবং গন্ধযুক্ত করতে আমি এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করে দিলাম। কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় ভর্তাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে আমি আবারও খুব ভালো মতো হাত দিয়ে চটকে চটকে নিয়ে নিচ্ছিলাম। এতটা লোভনীয় লাগছিল, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও এই ভর্তাটা খেতে পারেন। তো বন্ধুরা আমি এরকমভাবে ভর্তা বানিয়ে পোলাওয়ের সাথেও খাই। তো আজকে আমি গরম ভাতের সাথে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা। যাদের এই গরমে রুচি নেই তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটি হয়ে গেছে এবং পরবর্তীতে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2টা সমুদ্রের রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। মাছ ফ্রাইতে কিন্তু আমি আদা এবং রসুন বাটাটা দিয়েই থাকি। তো এগুলো দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো আগে আমি মশলাগুলোকে গায়ে খুব ভালো মতো মাখিয়ে নিই, তারপর আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে দেব তেল। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা সমুদ্রের বা দেশি কোনো মাছ ভাজতে যাবেন, তেল দেওয়ার সাথে সাথে কিন্তু চটমট করে ফুটে তেল উষ্টে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি মাছটা মাখানোর সময় এরকমভাবে তেল গায়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার পর এই মাছটা চটমট করে ফুটে হাত পা পোড়ার ভয় আর থাকে না। আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার আগে এরকমভাবে মাছের গায়ে তেল লাগিয়ে নিতে। তো দেখুন তেল মশলা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলে যাচ্ছি আমি চুলায়। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে খুব ভালো মতো কষমসে করে গরম করে নিয়েছি। তারপরে যে এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটাকেও কিন্তু আমি অনেক বেশি গরম করে নিয়েছি যেন নিচে মাছটা লেগে না যায়। তারপর এক এক করে আমি মাছগুলোকে দিয়ে আস্তে জাল দিয়ে আমি ভাজা শুরু করে ফেলেছি। তো এক পিসটা যখন কিছুটা হয়ে গিয়েছে তখন আমি এই মাছগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি। এই মাছটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, এই জন্য চেষ্টা করবেন একটু লো হিটে ভাজতে, যেন ভেতর থেকে মাছগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে এবং ক্রিস্পি হয়। এই মাছগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে খেতে অনেক বেশি মজা লাগে। উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি। আর এরকমভাবে মাছ ভাজাতে পেঁয়াজ ভেজে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে এরকমভাবে মাছ ভাজাতে উপর দিয়ে পেঁয়াজ ছিটিয়ে দিয়ে ভেজে নেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে কিন্তু হালকা ব্রাউন কালার করে নেব, একদমই কিন্তু মুচমুচে করব না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমার মাছ ভাজা দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলোকে মুচমুচে করে ভাজিনি, জাস্ট কিছুটা সফট হয়েছে। তো আমার কিন্তু ভাজিটা কমপ্লিট, চলে এসেছি আমি খেতে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি এই যে মাছ ভাজা, আর সাথে নিয়েছি কিন্তু পোলাও। এই পোলাওয়ের সাথে মাছ ভাজা এবং গরুর মাংস থাকলে আর কি লাগে বলুন। বন্ধুরা আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।